হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি খুব একটা ভালো নই, কারণ আমার বড় আপুর ছেলে অসুস্থ। আনিস স্যারের কাছে নিয়ে গেলাম, ওইখানে দেখালাম। তো ওইখানে গিয়ে একটি পরিবেশ চোখে পড়ল। পরিবেশটা হচ্ছে এরকম, মানে একটি মেয়ে কলেজে গিয়েছে, তারপরে মানে একটু ঘোরাফেরা হয়তো একটা কারো কাছে করছে, পরে কিছু মানুষের চোখে পড়ছে, এটা নিয়ে পরে আলোড়ন বিয়ে পড়াবে। তো আমার সবার সাথে একটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমি এটা আসলে বললাম এই কারণে যে আমরা আসলে যারা গার্ডিয়ান, অভিভাবক, আমরা কখন স্কুল ছুটি হয় ওইটা আমরা খেয়াল রাখবো, এবং কতটুকু সময় লাগে স্কুল থেকে ছুটির পরে বাসায় আসতে, ওইটার প্রতি আমরা অ্যালার্ট থাকবো। আর স্কুল কয়টায় এবং বাইরে থেকে বের হয়েছে কয়টায়, ওইটা আমরা মনোযোগ সহকারে জেনে রাখবো। আর একটি কথা হচ্ছে যে স্কুলে কর্মরত অবস্থায় ক্লাস করতেছে কি না, ওইটা আমরা একটু ফলো করব, আমরা যারা গার্ডিয়ান। কারণ এটা হচ্ছে এই কারণে বলা যে সম্মান যদি কিনতে পাওয়া যেত, তাহলে মানুষ শুধু সম্মান কিনে এনে বাড়িতে রাখতো। আর দুঃখ যদি বিক্রি করা যেত, তাহলে মানুষে পরিবারের সকল দুঃখ নিয়ে বিক্রি করে ফেলতো। সম্মানও কিনতে পাওয়া যায় না, দুঃখও বিক্রি করা যায় না। যার জন্য আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাতে কোনো অসম্মানের দিকে হাত না বাড়ায় এবং অসম্মানের দিকে যাতে গিয়ে না পড়ে, ওই অ্যালার্টটা গার্জিয়ানের থাকতে হবে, খোঁজখবর রাখতে হবে। প্রতিটা ছেলে মেয়ের খোঁজখবর রাখতে হবে, স্কুলে যাওয়া আসা পড়া সব বিষয়ে। এই জন্য আমার কথাগুলো বলা আপনাদের সাথে আমার মনে হলো শেয়ার করি। কারণ আজকের যে পরিবেশটা দেখলাম, ওইটা হয়তো কারো না কারোর মার মেয়ে, কারো না কারো মার ছেলে। তো এই যে কারো না কারো মার ছেলে, কারো না কারো মার মেয়ে, তো এই যে একটা পরিবেশ দেখলাম, হই হল্লা, চিল্লাচিল্লি, আটকানো, বিয়ে পড়ানো, ঘুরতে বেরোই, এটা কীরকম একটা পরিবেশ হয়েছে। একটা ওই সন্তানের বাবার কি পরিবেশ হয়েছে, আর ওই সন্তানের মায়ের কি অবস্থা। তো এই জন্য আমার কথাগুলো বলা যে আপনারা স্কুল এবং কলেজ যেখানেই পড়ুক, আপনারা একটু অ্যালার্ট থাকবেন, খোঁজ খবর নেবেন, একটু পিছনে সময় দিবেন, যাতে এরকম না হয়। এই জন্য আমার মনে হলো যে আপনাদের শেয়ার করি এবং বলি, এবং মনোযোগ সহকারে আপনারাও যাতে এই দায়িত্বগুলো পালন করেন। আমি হয়তো এখানে না গেলে আজকে বাচ্চাটা নিয়ে দেখতে পেতাম না, যে এখানের যে পরিবেশটা, বাচ্চাটা নিয়ে যাওয়াতে, এখানে অসুস্থ বাচ্চাটা ছাড়া এখানে নিয়ে যাওয়াতে হয়তো পরিবেশটা দেখতে পেলাম। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এবং বলি এই বিষয়টা, যাতে সবাই সবার ছেলে মেয়ের প্রতি একটু বেশি গুরুত্ব দেয়। তো এই জন্য শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।